আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো বিফ চাপ ভুনা, যেটা হচ্ছে দক্ষিণা কিচেন বা বলেন বোবা বিরিয়ানি। এই চাপ ভুনাটা সাদা পোলাওর সাথে হচ্ছে ওরা বিক্রি করে থাকে। আজকে আমি এই রেসিপিটাই দেখাবো। এই জন্য এখানে আমি চাপের জন্য গরুর মাংসর জন্য চাপের কাঠ কেটে নিয়েছি। এটা আপনারা দোকান থেকে কিনলেই ওরা মেখে দেবে। এখন জাস্ট ম্যারিনেট করে নেব। এই জন্য নিয়েছি লবণ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা আর সামান্য একটু টিকা কাবাবের মশলা নিয়েছি। আর লাল কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা সেটা দিয়েছি, তাহলে চাপের কালারটা খুব সুন্দর আসবে। এখন মাংসের উপরে সব মশলাগুলো দিয়ে দিলাম। এটা জাস্ট মাংসটা আমি ভাজার জন্য মশলা দিয়েছি। সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, পরে আবার ভুনা করার সময় অল্প একটু দিব। আর হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে হচ্ছে আমার কমপক্ষে 3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। যেহেতু এটা গরুর মাংস, মুরগির মাংসতে আপনারা চাপ করলে ওটা অত বেশি রাখার প্রয়োজন নেই। তো এটা গরুর মাংস দেখে আমি এটা হচ্ছে এখন এটা 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি চলে আসতেছি। 3 ঘন্টা পর এখন বিফ চাপগুলোকে আমি ভেজে নিব। এই জন্য ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের সাথে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর তেলটা হচ্ছে মিক্সড করে চাপটা ভাজলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন তেল আর ঘিটাকে গরম করে নিয়ে একটা একটা করে চাপের পিস এখন আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেবো। যেহেতু আমার চাপের মাংস এখানে 5 পিসের মতো ছিল, তার জন্য আমি সবগুলোই হচ্ছে একসাথেই দিয়ে দিলাম। এখন একদম চুলার আঁচটা লো ফ্লেমে করে রেখে আমি হচ্ছে বিফগুলোকে ভেজে নেব। যেহেতু বিফটা হতে কিন্তু একটু সময় লাগে। এই বিফটাতেই আমি ভাজার ভিতরে পুরোপুরি হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো। জাস্ট 80% আর 20%টা যখন আমি ভুনা করব জাস্ট তখন। রান্না কিন্তু বেশি একটা করা যাবে না, তাহলে চাপের যে ক্রিস্পিনেস উপর দিয়ে ভাবটা সেটা কিন্তু চলে যাবে। জাস্ট আমি এখানে 80%-এর মতো করে নিব। মিনিমাম আমার এটা হতে 40 মিনিট সময় লেগেছে, কারণ যেহেতু আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে আমি চাপগুলোকে ভেজে নিয়েছি। এই জন্য আমি পুরো ঘড়ি ধরে 40 মিনিট হচ্ছে এটা রেখেছিলাম। এখন দেখেন চাপগুলো কিন্তু খুব সুন্দর আমার লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই তেলের ভিতরেই আমি হচ্ছে চাপগুলোকে ভুনা করে নেব। তো এখন আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিমা। এখানে 1 কাপ পেঁয়াজ কিমা নিয়েছি। অবশ্যই পেঁয়াজটাকে এরকম কিমা করে নিতে হবে, একদম ছোট ছোট করে, তাহলে গ্রেভিটা খুবই সুন্দর আসবে। এখন এই তেল ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউনিশ করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর একটু লাল করলেই আমার পেঁয়াজটা হয়ে যাবে। জাস্ট এটা তো একদম কিমা করা, এটা তো আর ব্রেস্তা হবে না, জাস্ট পেঁয়াজগুলো জাস্ট ব্রেস্তা হওয়ার মতনই। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার একদম লাল লাল হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো আমি আবারও হাফ চামচের থেকেও কম আদা আর রসুন বাটা। আমি কিন্তু ভাজার সময় ঠিক এতটুকুই আদা রসুন বাটা দিয়েছিলাম। তো সব মিলেই হচ্ছে 1 টেবিল চামচের মতো এখানে আদা রসুন বাটা গিয়েছে। তো অল্প একটু পানি দিলাম, যেহেতু আবারও আমি হচ্ছে গুঁড়ো মশলা দিব, তাহলে আমার মশলাটা পুড়ে যাবে। এই জন্য আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আবারও সবগুলো মশলা আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে ভাজা মশলার গুঁড়া, আর অল্প একটু আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন খুব ভালো করে গুঁড়া মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে। মনে রাখবেন এই চাপের মশলাটা যত ভালো কষানো হবে আপনার টেস্টটা কিন্তু অত ভালো আসবে। তো এখানে আমি হাফ কাপের মতো টক দই ভালো করে ফেটে নিয়ে এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম। এখন এই টক দই দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, তাহলে গ্রেভিটা খেতে খুবই টেস্টি হবে। এখন দিয়ে দেবো এখানে টমেটো কিমা। বড় সাইজের একটা টমেটোকে আমি চপিং করে নিয়েছি পেঁয়াজের মতো একেবারে ছোট ছোট করে। এখন খুব ভালো করে টমেটোটাও এই মশলার সাথে একেবারে হচ্ছে কষিয়ে নিব, যাতে টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়।
একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। মিনিমাম হচ্ছে আমি এই মশলাটাকে 10 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তো আর একটুক্ষণই কিন্তু কিছুক্ষণ হলেই আমার মশলাটা কষানো হয়ে যাবে, পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কিন্তু মশলা কষাতে কষাতে আমি কালারটাই পুরো চেঞ্জ করে ফেলেছি। এখন দিয়ে দেবো হচ্ছে চাপগুলোকে, বিফ চাপগুলোকে আমি এখন দিয়ে দিলাম। এখন জাস্ট মশলার সাথে আর 2-1 মিনিট একটু কষিয়ে তারপর আমি হচ্ছে গরম পানি দেবো। যেহেতু হচ্ছে এখানে 80% আমি বলেছিলাম যে ভেজে নিয়েছি, আর 20% কিন্তু আমার সিদ্ধ করা বাকি। তো জাস্ট 20% সিদ্ধ করার জন্য এখানে যতটুকু পানি প্রয়োজন ঠিক অতটুকুই পানি দিয়েছি। কারণ এই কিমাতে কিন্তু ঝোল থাকে না, এটা পুরোপুরি একেবারে গ্রেভিটা ভুনা হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে দিলাম জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু হচ্ছে আমার মাত্র 20% সিদ্ধ করার, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা চাপ দেওয়ার পর একটু ঝোল দিয়ে করতে হবে। এখন যেহেতু আমি টক দই দিয়েছি, টক টমেটো দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা পুরোপুরি চলে আসবে যদি আপনারা চিনি দেন। এখন জাস্ট আর একটু হচ্ছে আমি মশলাটাকে গ্রেভিনেস করে আমি কিন্তু বিফ চাপ ভুনাটাকে নামিয়ে নিব। চাপ ভুনাটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে জাস্ট অফ করে দিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে আমার এই চাপ ভুনার রেসিপিটা? পুরোপুরি কিন্তু চাপ ভুনাটা রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা যারা দক্ষিণা কিচেন বা বোবা বিরিয়ানির হচ্ছে চাপ আর সাদা পোলাও খেয়েছেন তারাই একমাত্র এটার টেস্টটা বুঝবেন। আল্লাহ হাফেজ।